يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে এই মহান মাবুদ মুনিব আমাদেরকে ভালোবেসে যত্ন করে আদর করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক রেখে জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে পৃথিবীর সবচাইতে নিরাপদ এবং পবিত্রতম ঘর যেটা হচ্ছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যথাসময়ে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান মাবুদের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকলাইন, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিন ইকরাম, আমরা আরবি মাসের জিলকদ মাসের শেষ প্রান্তে আমরা এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং জিলহজ মাস খুবই আমাদের নিকটে। সেই মহেন্দ্রক্ষণ যেই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন,
যেই মাসে, সেই কোরবানির মাস শাহরুন নাহার, জিলহজ মাস আমাদের খুব নিকটে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই কোরবানি কি এবং কেন, এর মাহাত্ম্য কি, শিক্ষা কি, উদ্দেশ্য কি, এটা আমরা আজকের আলোচনায় আমরা সংক্ষিপ্তভাবে শোনার এবং বলার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে ধৈর্য ধর করে শোনার তৌফিক দান করেন, এই জন্য বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানিকে আরবিতে বলা হয় উদহিয়া বা আল আদাহি। আর আরবিতেও একটা শব্দ পাওয়া যায়, যেটা যদিও কোরবানি শব্দটি আরবি শব্দ এবং কোরআনের সরাসরি শব্দটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির পদ্ধতি, সিস্টেম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে ধারাবাহিকভাবে শুরু হয়েছিল এবং উম্মতে মুহাম্মাদের জন্য যে আজকে যে আমরা সামর্থ্যবান যারা পশু কোরবানি করি, তার যে ধারাবাহিকতা, ইতিহাস, সেটা মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছিলেন। তাহলে এই কোরবানি কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত এবং তার উম্মতরা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত তার এই কোরবানি সিস্টেম চলতে থাকবে। এই যে কোরবানি যে সমস্ত উম্মতের জন্য ফরজ ছিল, তাদের জন্য এটা একটা আবশ্যক কাজ ছিল, সেটা আমরা সূরা হজের 34 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরাসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য, উম্মতের জন্য, জাআলনা মানসাকান, একটা সিস্টেম, কোরবানির সিস্টেম আমি জারি করে দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ বলছেন লিয়াযকুরাসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা স্মরণ করতে পারে আল্লাহর নাম। তাদেরকে আমি রিজিক হিসাবে যে পশু ধন সম্পদ দিয়েছি, চতুষ্পাদ পশু দিয়েছি, এই পশুর থেকে তারা কোরবানি করে যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতকে জারি রাখতে পারে, স্মরণ করতে পারে এবং সর্বোপরি আমাকে স্মরণ করতে পারে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই আলোচ্য আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই কোরবানি প্রত্যেক উম্মতের জন্য ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, জামানায় যে পদ্ধতির মাধ্যমে শুরু হয়েছিল, সেটা হচ্ছে হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে সূত্রপাত এবং পরিসমাপ্তি এবং তাদের যে আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষা, আমরা সংক্ষিপ্ত বলছি, সেই পাওয়ার আকাঙ্ক্ষা থেকে একজন আরেকজনকে, সুন্দরী নারীকে পাওয়ার জন্য দ্বন্দ্ব, যুদ্ধ, প্রতিযোগিতা, মেনে নেওয়ার রাজি নয় কেউ। হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন? কোরবানির সিস্টেম, পদ্ধতি চালু করেছিলেন। তাহলে অন্য অন্য উম্মতের মধ্যে কোরবানির পদ্ধতি ছিল ভিন্ন। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উম্মতের জন্য যে কোরবানি ছিল, সেই কোরবানি যখন তারা দিত, আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো, সেই কোরবানির গোশত বা কোরবানির পশু আগুন দ্বারা ভস্ম করে দেওয়া হতো। কি করে দেওয়া হতো? ভস্ম করে দেওয়া হতো আগুনের মাধ্যমে। কোরবানি করে তারা রেখে দিত, রেখে দেওয়ার পরে সেই কোরবানি কিন্তু বস্তু কিন্তু তাদের জন্য খাওয়ার কোনো বৈধতা ছিল না। যার কোরবানি কবুল হতো, আসমান থেকে
অলৌকিকভাবে আগুন এসে সেই পশুকে ভস্য করে দিত, আর এই ভস্যের মাধ্যমে বুঝতে পারতো যে আমার কোরবানি কবুল হয়েছে। আমার ভাইরা, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হাবিল এবং কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন এবং বলেছেন যার কোরবানি কবুল হবে সেই তাকে পাবে। আপনারা ঘটনা জানেন। এই কোরবানি শব্দটি পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের ২৭ নম্বর আয়াতে এই কোরবানির শব্দটি উল্লেখ করে কোট করে বললেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ বলেন, যখন তারা আমার সন্তুষ্টি অর্জনের জন্য তাদের উদ্দেশ্য চারিত্রিত করার জন্য নজরানা পেশ করলো, কোরবানি পেশ করলো, এবং তাদের কোরবানি দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি আমি কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আদম আলাইহিস সালাম থেকে এই ধারাবাহিকতা তৈরি হয়েছে। তা আদম আলাইহিস সালামের জামানায় যেটা ছিল, আগুন এসে ভস্য করে দিত। পরবর্তীতে উম্মতে মুহাম্মাদির জন্য যে কোরবানির সিস্টেম পদ্ধতি চালু হলো আমরা জানি, যেটা সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, ঠিক কিনা আমার ভাইরা? সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কোরবানির ইতিহাস, পিতা তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য স্বয়ং রাজি হয়ে গিয়েছিল। আল্লাহ তার এই ত্যাগকে কবুল করে দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং ইসমাঈল আলাইহিস সালাম জবে হওয়ার পরিবর্তে আসমান থেকে বেহেশতি একটা দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল। আর এই সেই কোরবানির ধারাবাহিকতা থেকে বাহিমাতুল আম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের আর্থিক সামর্থ্য ভাঙদের জন্য কোরবানির পশু কোরবানি করা ওয়াজিব করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, কিন্তু এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা ধারণ করতে হবে। আমরা অনেকেই কম বেশি এই ঘটনা জানি, কিন্তু এর প্রকৃত শিক্ষা, লক্ষ্য, উদ্দেশ্য কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে। আমার ভাইরা, এক নম্বরে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কোরবানির ইতিহাসের মাধ্যম ঘটনা আমরা জানতে পারি, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আনুগত্যের চরম পরাকাষ্ঠ প্রদর্শন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার ক্ষেত্রে তিনি কোনো কি করেন নাই, কম্প্রোমাইজ করেন নাই। আমার ভাইরা, আমরা জানি ঘটনা সূরা সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া। ঘটনা আপনারা জানেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশু থেকে পদার্পণ করে কৈশোরে পদার্পণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ঘটনা আপনারা জানেন, অনেক উট কোরবানি করেছে, 10টা, 20টা, 100টা, কিন্তু তারপরও বারবার তাকে স্বপ্নে দেখানো হয় যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন যে আমি এত এত কোরবানি দিলাম কিন্তু কোনো কোরবানি কবুল হলো না। আল্লাহ পুনরায় বারবার আমাকে স্বপ্নে দেখাচ্ছেন যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তাহলে আমার প্রিয় বস্তু কি হতে পারে? তিনি গবেষণা করে, চিন্তা করে তিনি বের করলেন যে আমার এই শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে 87 বছর বয়সে, কোন কোন তাফসিরে বলা হয়েছে 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করলেন। তাহলে ছেলে সন্তানের প্রতি মানুষের কত মহব্বত, ভালোবাসা থাকে, কিন্তু সেটা যদি আনএক্সপেক্টেডলি হয় না, কিন্তু শেষ বয়সে অনেক চেষ্টার পরে যখন একটা ছেলে সন্তান হয়, তার প্রতি মানুষের কত মায়া মহব্বত থাকে। আপনি চিন্তা করুন, যারা নিঃসন্তান দম্পতি, তারা দেখা যায় একটা সন্তানের জন্য কত প্রেশান, কত চেষ্টা করে। ওই থাইল্যান্ড, ওই চায়না, ভেলোর, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কোথাও যায়, সিঙ্গাপুরে যায়,
একটা বাচ্চা সন্তান গ্রহণ করার জন্য, যাতে পাওয়ার জন্য দেখা যায় শতটা চেষ্টা করেও অনেকে হয় না। আল্লাহ বলেন যে আমি কাউকে যাকে ইচ্ছা তাকে দান করি, আর যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান করি। দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ। অথচ এই ছেলে সন্তানকে আমাদের সমাজে যে পাপাচার বৃদ্ধি পেয়েছে, অনাচার ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, কেউ পায় না শত কষ্ট করে। আর আমাদের কোমলপতি যুবক যুবতীরা তারা অনৈতিক সম্পদের মাধ্যমে, অনৈতিক সম্পর্কের মাধ্যমে তারা দেখা যায় কন্যা সন্তানকে জীবিত, পুত্র সন্তানকে দেখা যায় জীবিত নিক্ষেপ করে নদীতে, দেখা যায় ডেরামে বস্তায় ভরে রাস্তার পাশে, হাসপাতালের পাশে দেখা যায় ফেলে রাখে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? এই যে শত কষ্ট করে কেউ সন্তান প্রসব করতে পারে না, পায় না, কিন্তু অনেকে এই সন্তানকে হত্যা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে কাঠ গড়ায় দাঁড়াবেন, আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করবেন, ওয়াইদাল মাউদাতু ওয়াইদাল মাউইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন অপরাধে তাদেরকে তোমরা হত্যা করেছো? ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধের কারণে, পাপের কারণে তোমরা তাদেরকে হত্যা করেছো? তারা তো অবশ্যই ছিল, তাদেরকে তোমরা যে হত্যা করেছো, তোমরা এই হত্যার কারণে আজ কাল কিয়ামতের ময়দানে তোমরা আসামির কাঠগড়ায়, তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তোমরা জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। আমার ভাইয়েরা, যেটা বুঝাতে চাইছিলাম, 87 বছর বয়সে একটা ছেলে সন্তান যদি হয়, তাহলে তার প্রতি কি মহাব্বত, মায়া। কিন্তু আমার ভাইয়েরা, এই মায়াকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আনুগত্য করে তিনি কি করলেন? তার প্রিয় বস্তু কি হতে পারে গবেষণা করে তার ছেলে সন্তানকে মনে করলেন যে প্রিয় বস্তু। তার ছেলে সন্তানকে হত্যা করতে, তার ছেলে সন্তানকে কোরবানি করতে, শাহাদাতের নজরানা পেশ করতে, আল্লাহর হুকুম পালন করার জন্য কিন্তু কুণ্ঠাবোধ করেননি। তিনি কিন্তু মায়া করতে পারতেন, আদর করতে পারতেন, আল্লাহর হুকুমকে অমান্য করতে পারতেন, কিন্তু আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তিনি কোনো কম্প্রোমাইজ করেন না। তাহলে এখান থেকে একটা শিক্ষা যে আনুগত্য করতে হবে। ছেলের সন্তানের মায়া থাকবে, ধন সম্পদের মায়া থাকবে, আমার গাড়ি বাড়ির মায়া থাকবে, কিন্তু এই মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমকে পালন করার জন্য আল্লাহ যে সম্পদ দিয়েছেন, জাকাত দিতে হবে। আপনি সামর্থ্যবান, আপনাকে কোরবানি দিতে হবে। আপনার ছেলে সন্তান আপনার জন্য পরীক্ষা, তাদেরকে সৎভাবে পরিচালনা করতে হবে, তাদেরকে দিন শিখাতে হবে। কিন্তু এই ছেলে সন্তান ধন সম্পদের প্রতি মায়ায় পড়ে আপনি যদি ঈমানের সাথে পরাজিত হন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আদরের সন্তানকে যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, হোয়াট ইজ ইওর অপিনিয়ন? তোমার সিদ্ধান্ত কি? দেখেন আমার ভাইয়েরা, বাপকে বেটা, মাকে যে একটা কথা আছে, নবীর পুত্র নবী হয়েছে এবং হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু করেছেন। কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য ছেলেও তার বাপকে বলে, আব্বু এই হুকুম যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি আপনার জবে হতে ইসমাইল আমি রাজি আছি। বলি সুবহানাল্লাহ। দেখেন ছেলেও, আর বর্তমানের যুগের ছেলেকে যদি একটু কড়াকড়ি করেন, নামাজের যদি একটু বেশি করেন, উল্টা বেলে আপনার কি করে? আপনাকে ধমক দেয়। কারণ কি? আপনি গড়তে পারেন নেই, আপনি গড়তে পারেন নেই। এই ছেলে সন্তান আপনার নাজাতের কারণ, এবং এই ছেলে সন্তান আপনার জাহান্নামের কারণ। এই ছেলে সন্তান আপনার জন্য পরীক্ষার কারণ। আমার ভাইয়েরা, সূরা নামের 162 থেকে 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ছেলে সন্তান মায়ায় পড়ে আমি আল্লাহর হুকুমকে অমান্য করি, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করি, হালকা ভাবে আল্লাহর হুকুমকে আমি নেই। কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার ছেলে সন্তান ধন সম্পদের মায়ায় পড়ে আমার হুকুমকে অমান্য করো, অবহেলা করো, জেনে রাখো এই ছেলে সন্তান তোমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ঠেলে দিয়ে নিক্ষেপ করে
ওই ছেলে সন্তান কিন্তু জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং ছেলে সন্তান আতুবুল লাকুম ফিতনাতুন, আল্লাহ বলছেন ফিতনা তোমাদের জন্য একটা পরীক্ষা, ইমানের পরীক্ষা। আমার ভাইয়েরা, এই ছেলে সন্তান ধন সম্পদের কারণে আল্লাহর হুকুমকে আমরা শৈথিল্য প্রদর্শন করি, অবহেলা করি, আল্লাহর হুকুমকে পূর্ণ মানি না, ছেলে সন্তানের কথা চিন্তা করে, ধন সম্পদের কথা চিন্তা করে। কিন্তু আল্লাহ বলছেন এই পরীক্ষা যদি তোমরা উত্তীর্ণ না হইতে না পারো, আর এই ছেলে সন্তানের মায়ায় পড়ে, ধন সম্পদের মায়ায় পড়ে যদি তোমরা আমরাকে অবহেলা করো, আমার হুকুম পালন না করো, আমাকে আনুগত্য না করো, জেনে রাখো তোমাদের কিন্তু এই ছেলে সন্তান কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন ফিতনা, তার পরক্ষণে আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম, জেনে রাখো আমার কাছেই কিন্তু উত্তম প্রতিদান রয়েছে। তাহলে এক নম্বর এই ছেলে সন্তানকে আল্লাহ এখানে পরীক্ষার পড়তে বলেছেন। আমার ভাইয়েরা, অন্য আয়াতে সূরা কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা। আল্লাহ বলেন ধন সম্পদ এটা তোমাদের জন্য সৌন্দর্য, আর এই সৌন্দর্যের মোহে পড়ে আমরা আল্লাহর হুকুমকে কি করি? অবহেলা করি। আল্লাহ বলছেন এই ধন সম্পদ ছেলে সন্তানদের মোহে পড়ে তোমরা আমাকে ভুলে যেও না, আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হও, কারণ এটা হচ্ছে জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার একটা সৌন্দর্য, শোভা। এই জিনার পালায় পড়ে, তাদের মায়ায় পড়ে তোমরা আমাকে ভুলে যেও না। জেনে রাখো, আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, জেনে রাখো যেটা তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে তোমাদের সৎ আমল, নেক আমল, যেটা তোমার পূর্বর কাছে তোমরা প্রেরণ করেছো। আমার ভাইয়েরা, অত্র আয়াতে আল্লাহ বলছেন জিনা, এর আগের আয়াতে আল্লাহ বলছেন ফিতনা। আমার ভাইয়েরা, সূরা আনামের, আমার ভাইয়েরা, অত্র সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহজারুহুম। আল্লাহ বলছেন এখানে যে হে ইমানদারগণ, তোমরা হে ইমানদারগণ জেনে রাখো নিশ্চয়, ইন্না হচ্ছে হরফে মুসাব্বিবিল, সিউরিটি দেওয়ার জন্য আল্লাহ বলছেন, তাকে দিয়ে বলছেন নিশ্চয়, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীরা। কত কি স্ত্রীরা? সব স্ত্রীর কথা আল্লাহ বলেন না, কিছু স্ত্রী এবং কিছু ছেলে সন্তান আল্লাহ বলছেন আদুউল লাকুম, তোমাদের শত্রু হবে, দিনের কাছ থেকে আপনাদেরকে বিরত রাখে। স্ত্রীর মায়ায় পড়ে আপনি ঘর থেকে বের হন না, স্ত্রীর মায়ায় পড়ে আপনি বিছানা হারাম করতে পারেন না, ফজরের নামাজে কনকনে শীতের রাতে আপনি আসতে পারেন না, স্ত্রী আপনাকে আগলে রাখছে। ভালো কাজে আপনি ব্যয় করতে চান কিন্তু স্ত্রী আপনাকে বাধা দেয়, স্ত্রী আপনাকে তার ভরণ পোষণের জন্য, একটু সুন্দর চলাফেরা করার জন্য গয়নাকাটির বাহানা ধরে, বলে আমার এটা যেতেই হবে, কিভাবে দেবে আমি জানি না। আর এইটা যখন ধরে তখন ওই স্বামীরা তখন অবৈধ পন্থা দুর্নীতি করতে বাধ্য হয়, ঘুষ দুর্নীতির দিকে ছুটে যায়। তাহলে দেখা যায় এই স্ত্রী সন্তান আপনাকে কিন্তু জাহান্নামে নিল। ঠিক কিনা? আল্লাহর কথা কি মিথ্যা? এরকম তো হচ্ছে। স্ত্রী আপনাকে বায়না ধরে, কোথা থেকে দেবো আমি জানি না, অথচ স্ত্রী জানে আমার স্বামীর বেতন হচ্ছে 20,000 টাকা, সে বায়না ধরে পেরেছে 2 বারি গোল দিতে হবে ঈদে, তা না হলে কিন্তু আমি চললাম। এরকম হুমকি দেয় কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন এখানে ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের কত স্ত্রীরা, ওয়া আওলাদিকুম, তোমাদের কিছু সন্তানেরা, আদুউল লাকুম, তোমাদের শত্রু। আল্লাহ পরের আয়াতে বলছেন ফাহজারুহুম, প্রয়োজনে তাদেরকে ত্যাগ করো, তাদের থেকে সরে থাকো, দূরে থাকো, তাদের থেকে তোমরা সতর্ক হও, কারণ এই ছেলে সন্তান এবং স্ত্রী কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো সাথী হবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াগনি শাআনু ইউগনি। কারণ এই স্ত্রীরা আপনাকে দূরে ঠেলে চলে যাবে, ছেলে সন্তান আপনাকে দূরে ঠেলে চলে যাবে। এমনকি যখন আপনার মওত হয়ে যাবে, যদি 1 ঘন্টা বেশি হয়ে যায় মরার পরে, বলে বাবা আমার ভয় লাগে, মাকে বলে ছেলে আমার ভয় লাগে, বাবাকে খাট কি থাকে উঠান থেকে উঠানে নামাই দাও,
ঘর থেকে উঠানে নামাই দাও আর দ্রুত দাফন করার ব্যবস্থা করো। অথচ এই ছেলে সন্তানের জন্য আপনি কি না করেছে। আমার ভাইরা, যেটা আমি বুঝাতে চাচ্ছি কোরআনের আয়াত দিয়ে, যে এই ছেলে সন্তান, ধন সম্পদ, স্ত্রীরা কিন্তু আপনাদের শত্রু। এটা জিনা, এটা ফিতনা। তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদেরকে দিন শিখাতে হবে, তালিম দিতে হবে। তাদেরকে তালিম দিয়ে যদি আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে। আমার ভাইরা, তা না হলে এই ধন সম্পদ এবং ছেলে সন্তান স্ত্রীদের মায়া করে যদি আপনি অন্যায় কাজে পদার্পণ করেন, অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়েন, আমার ভাইরা জেনে রাখেন, খাদের কিনারায়, জাহান্নামের কিনারায় আপনি যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। আপনার কবরকে আগুনের ঘর বানানোর জন্য আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন। একটা কথা আছে না, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন আপনি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি আপনার ছেলে সন্তানের মায়ায় পড়ে আপনি দিনকে ঠেলে যাচ্ছেন, নামাজকে ঠেলে যাচ্ছেন, হজকে ঠেলে যাচ্ছেন, জাকাতকে আপনি আদায় করছেন না। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে কিন্তু এই ছেলে সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, শত্রু হইবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য এভরিওয়ান ফর হিমসেলফ, আর চাচা আপন পরাণ বাঁচা। আপনার জান্নাত আপনার কামাই করতে হবে, কনফার্ম করতে হবে। ওই কবর নামক জায়গাটাকে আপনি যদি শান্তিময় করতে চান, দায়িত্ব আপনার নিজের। ক্লিয়ার? আমার ভাইয়েরা, যেটা বলছিলাম, ওই যে ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলছে, বাবা এটা যদি আল্লাহর হুকুম হয় আমি রাজি, আমি জবে হতে রাজি, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, এরকম ছেলে দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে দেখা যায়, ছেলেরা দেখা যায় পিতার সাথে যুদ্ধ করে, তার গর্দানে ছুরি রাখে, তার বুকের কি রাখে, ছুরি ধরে। যদি ঠিক মতন নেশা করে, গাঁজা খায়, মদ খাইয়া বা খায়, যদি ঠিক মতন টাকা না দেয়, অসংখ্য ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। আমার ভাইরা, এই যে সামাজিক অস্থিরতা, এই যে সামাজিক বিশৃঙ্খলা, এটা যদি আমি নির্মূল করতে চাই, তাহলে ইসমাইল আলাইহিস সালামের যে আনুগত্য ত্যাগ, এরকম ছেলে আমাদের ঘরে ঘরে দরকার আছে না না? তাহলে বাপকে বেটা, মাকে জি, আমাকে সেরকম হতে হবে। আমি আমার ছেলেকে যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেটা আমার জান্নাতের কারণ হবে। আর আমার ছেলেকে যদি আমি বিপদগামে ঠেলে দেই, কোথায় গেল, কি করলে, রেকলেস হয়ে গেল, কিন্তু আমি কোনো খোঁজ খবর রাখলাম না, জবাবদিহিতা আছে না নাই? দুনিয়ায় আছে, আখিরাত তো অবশ্যই আছে। আপনার কোন ছেলে যদি এখন এখানে কোনো আকাম করে, অন্যায় কাজ করে, কেউ ধরে মারে, আপনার কাছে নালিশ আসে না? সম্মান হানির ভয়ে দেখা যায় আপনি ছেলেকে প্রহার করতে বাধ্য হন। দুনিয়ায় যদি এটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তো ধরবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য সাবধান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু সন্তানকে কবর জবে করতে সে কুণ্ঠাবোধ করেন নাই, আনুগত্য করেছেন। এই আনুগত্য আমাদেরকে করতে হবে। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে এমন করি, 250 টাকার লুঙ্গি, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি নাম বলে চালাই দেয়, দেখা যায় হয়েছে 1 লাখ টাকা, কোনো মতে দেখা যায় 25,000 টাকা দিয়া বুঝ দিয়ে সাইরা দিই, আছে না নাই? এই যে কম্প্রোমাইজ করলেন, আপনি ইমানের সাথে মোজাদা করে পারলেন না। ওই যে 1 লাখ টাকা জাকাত হয়েছে, আপনার কোটি টাকা হয়েছে, আপনার এই ধন সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। তা যে আল্লাহ আপনাকে এই সম্পদ শ্রেণী বানিয়েছেন, সেই আল্লাহর জন্য কিছু খরচ করবেন না, তাহলে আল্লাহর কি নিতে সময় লাগবে? এই জন্য বলে না, সকাল বেলার আমির তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের ক্ষেত্রে আনুগত্য করে, দুনিয়ার জীবন তাদের জন্য সহজ হয়ে যায়, সালামাতে ভরপুর হয়ে যায়, শান্তিতে ভরপুর হয়ে যায়। কিন্তু আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে যারা ছলচাতুর করে, আমার ভাইরা দেখবেন, জাকাত দিলেও কি হবে, 25,000 টাকা দিয়া 75,000 টাকা বাইরে দেয়, রাইখা দেয়। আমার ভাইয়েরা, দেখা যায় এমন সময় আছে, ওই 75,000 টাকা গরিবের হক নষ্ট করছে, এমন এক ব্যাধি তার ছেলে সন্তান তার হয়েছে, দেখা যায় 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পরে 3-4 গুণ হসপিটালে দেওয়া লাগছে, আছে না নাই? কিন্তু আপনি আপনার সম্পদের হক আদায় করবেন, হালাল ভাবে আল্লাহর হুকুমকে মান্য করার জন্য আনুগত্য পোষণ করবেন। যিনি সালামা বরকত ঢেলে দেবেন, তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা শিখলাম হচ্ছে 1 নম্বরে আনুগত্য। ইসমাইল আলাইহিস সালাম আনুগত্য করছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আনুগত্য পোষণ করছেন, শৈথিল্য প্রদর্শন করেন নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন
সূরা সাফফাতের এই শেষের মধ্যে বলেছেন ইন্নাহু মিন ইবাদিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আনুগত্য পোষণ করেছিলেন, কোনো কম্প্রোমাইজ করেন নাই, শেষ বয়সের সন্তানকে আল্লাহর হুকুম পালন করার জন্য, জবেও করার জন্য তৈরি হয়েছে। এই যে ত্যাগ এবং স্যাক্রিফাইস, আল্লাহ এমন ভাবে খুশি হয়েছেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন ইন্নাহু মিন ইবাদিনাস সলিহিন। আপনি হচ্ছেন সৎ কর্মশীল ব্যক্তিদের, মুহসিনদের অধিকারী। বলে সুবহানাল্লাহ। সৎ কর্মশীলের মধ্যে পরিণত হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর যদি মাকবুল বান্দা হতে হয় তাহলে পূর্ণাঙ্গ আনুগত্য করতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? পূর্ণাঙ্গ আনুগত্য যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবন সফল হবে, আর আল্লাহর দৃষ্টিতে সে সবচাইতে বড় সফল। আল্লাহ বলেন ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ। সেই সবচাইতে বড় সফল যে আল্লাহর হুকুম পূর্ণাঙ্গে আনুগত্যের সাথে পালন করে। আমার ভাইয়েরা দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য, জবে করার জন্য রেডি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই যে দ্বিতীয় যে শিক্ষা, ধৈর্য। দ্বিতীয় শিক্ষা কি? ধৈর্য। কুরবানির যে স্যাক্রিফাইস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন সেটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলের কাতারি পাবেন। আমি আপনার প্রতি কোনো বেয়াদবি করব না। এই কোরবানি হতে আমি রাজি হয়েছি। এই কোরবানি না হওয়ার জন্য যে ছলচাতুরি আমি করব না, আমি ধৈর্যশীলের মধ্যে অন্তর্ভুক্ত হব। তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে যে যখন তাকে কোরবানি করার জন্য রেডি হয়ে গেছে, ছেলে তার পিতাকে বলতেছে বাবা, আমি তোমার শেষ বয়সের সন্তান, আদরের সন্তান, সেই আদরের সন্তানকে তুমি কিভাবে জবে করবে? তুমি যখন আমাকে জবে করবা, তুমি আমার চোখগুলা বেঁধে দিবা, তোমার সাথে যাতে কোনো বেয়াদবি না হয়। কারণ যখন তুমি জবেও করবে আমাকে, আমার হাত পা নাড়া করবে, আর এই হাত পা নাড়া করার মাধ্যমে তোমার মনে যদি উদয় হয় যে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হতে রাজি ছিল না, এটা তোমার সাথে আমার বেয়াদবি হবে, বাবা তুমি আমার চোখ বেঁধে দিবে, তুমি আমার পা বেঁধে দিবে, যাতে তোমার সঙ্গে আমার বেয়াদবি না হয়, যাতে আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হই। বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন ছেলে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন যে এই যে আনুগত্য পোষণ করেছিলেন, এই জন্য সে কাল কিয়ামতের ময়দানে যারা ধৈর্যশীল তাদের কাতারে শামিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণের আয়াতে বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনে সম্মিলিত হয়ে গেল, সম্মত হয়ে গেল, জবের জন্য রেডি হয়ে গেল, যখন ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই দেওয়া হইল, আসলামা উপায় সম্মতি পোষণ করলেন এবং জবের জন্য ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবির জবের জন্য যখন শুয়ে গেলেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ছুরি চালাবে। আমার ভাইরা আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতে শুরু করছে, আমার মাবুদ খুশি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিছে, ও জিবরাইল যাও 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 যাও, আমার খলিল পরীক্ষায় পাস করেছে, উত্তীর্ণ হয়ে গেছে, তার প্রিয় পাত্রকে, পুত্রকে আমি কখনো জবে হতে দিতে পারি না, কারণ তার বুড়ো বয়সের ছেলেকে আমার হুকুম পালন করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন নাই। সে আমার হুকুম পালন করার জন্য ছুরি চালাইতেছে। তুমি চলে যাও দ্রুত, আমার জোশ বেড়ে গেছে, তুমি ইসমাইলকে সরাইয়া যাও যাও, ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। ইতিহাসের মধ্যে, তারিখের মধ্যে লেখা আছে
যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে পালন করার জন্য যখন তরবারি চালায় যখন চালানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া ওই ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের জায়গায় সরে দিলেন। আর যখন ছুরি চালালেন রক্ত প্রবাহিত হয়ে গেল, কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমার ছেলে প্রিয় পুত্র কোরবানি হয়ে গেছে। তিনি একটা নিঃশ্বাস ছাড়লেন, আনন্দিত হলেন যে আমি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার নিজের সন্তানকে জবাই করতে কণ্ঠবদ্ধ হই নাই। আশা করি আমার জীবনের কোনো আমল যদি কাজ না হয়, কারণ যখন মুশরিকরা তাকে আহ্বান করেছিল, আসো তোমরা আসো আমার পূজা করো, আমাদের সাথে আসো, আমাদের দলে আসো, কিন্তু যখন আহ্বান করেছিল আমি বলেছিলাম ইন্নী সাকিম, নিশ্চয় আমি অসুস্থ। এই যে আমি মিথ্যা কথা বলেছিলাম, যদিও একটা মিথ্যা কথা না, এটা কৌশল। অন্যায় কাজ থেকে বাঁচার জন্য যখন কৌশল অবলম্বন করা হবে সেটা জায়েজ আছে। যেরকম আপনার 5 জন বন্ধু 4 জন মদ খায়, আপনি তো খান না কিন্তু আপনাকে ডাকতেছে, কিন্তু আপনি যদি তাদেরকে সরাসরি ডিনাই করেন তাহলে কিন্তু তারা আপনার দলে নেবে না। কিন্তু আপনার হিকমত অবলম্বন করতে হবে, বলতে হবে যে আমার গ্যাস্ট্রিক আছে, আমার সমস্যা আছে, আজকে পেটে খারাপ, কোনো মতে ফল ছাতুর দিয়া একটা কৌশল অবলম্বন করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হায় হায়, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পেরেছি, জবে হয়ে গেছে, কি খুশি। আমার যদি কোনো আমল কাজ না হয়, আমি যে এই যে ইন্নী সাকিম বলেছিলাম, কাল কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আমার প্রিয় বস্তুকে জবে করতে আমি কুণ্ঠবোধ করেননি। আল্লাহ কোন আমল যদি তুমি কবুল না করো, আমি ইব্রাহিম তোমার খলিলকে পাকড়াও করো না। এই ইবাদতের কারণে, এই স্যাক্রিফাইসের কারণে, এই ধৈর্যের কারণে তুমি খলিলকে খলিল হিসাবে কবুল করে নাও। বলে সুবহানাল্লাহ। যখন জবাই হয়ে গেল, যখন পরক্ষণে যখন পাশে দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ, কি ঘটনা, কি হলো, তুমি এখানে কোথায় কিভাবে আসলা? আমি তো মনে করছি তুমি জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছিলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও খলিল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমার স্যাক্রিফাইস কবুল করেছি, তোমার প্রিয় পাত্রকে আমি কোরবানি হতে দেই নাই, আমি জান্নাত থেকে এই দুম্বা এনে ইসমাইলের পরিবর্তে কোরবানি হয়ে গেলা। বলে সুবহানাল্লাহ। সেই থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এটাকে আমি সুন্নাত হিসাবে সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য এখন থেকে কি করে দিলাম, ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ধৈর্য 1 নম্বরে হচ্ছে আনুগত্য, 2 নম্বরে কি ধৈর্য। আনুগত্য কেমন ছিলেন দেখেন, নবীর স্ত্রী কেমন ছিলেন আমার ভাইয়েরা। যখন নির্জয় বিরহে বাচ্চা প্রসবে হওয়ার পরে, অনেক আদর পরার আখন করার পরে যখন একটা সন্তান হয়ে গিয়েছিল, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তাকে নির্জন মরুভূমিতে রেখে আসে। পানি নেই, আলো নেই, বাতাস নেই, ধুধু মরুভূমি। আমার ভাইরা দেখেন নবীর স্ত্রীরা কেমন, যেরকম নবীর স্ত্রী সেই রকম নবী। যখন জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নির্জন মরুভূমিতে মিনার প্রান্তরে আমার ভাইরা যেখানে যখন রেখে আসলেন, যখন তিনি তাকে বিদায় নিয়ে যান, তখন বলে, ও আমার প্রাণের স্বামী, অনেক কষ্টের পরে তোমার শেষ বয়সে একটা আদরের সন্তান হইল, আর তুমি এই মায়া ত্যাগ করে তুমি এত দূরে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা জবান দেয় এইভাবে, এরকম আঙ্গুল উঁচিয়ে, এই দেখো আঙ্গুল উঁচিয়ে। তখন মা হাজেরা বলে, আমি বুঝতে পেরেছি এটা আল্লাহর হুকুম। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আমি হাজেরা কেন, আমার পৃথিবীতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো টেনশন নাই। যাও যাও, তুমি আমাকে রেখে যাও, কারণ তামাম পৃথিবীর কেউ না থাকলে আমার মাবুদ স্বয়ং আমার সাথে আছে। বলি সুবহানাল্লাহ। দেখেন হাজেরা আলাইহিস সালাম তার স্বামীকে বললেন কি কথা, যে যখন রেখে যায় তখন বলে, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমি আনুগত্য পোষণ করলাম, আমি মেনে নিলাম, যেহেতু এটা আল্লাহর হুকুম। দেখেন আনুগত্যের কি চরম পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন। আর আমাদের স্ত্রীরা, যদি আপনি দিনী কাজে যান, দিনের কাজে যান, দাওয়াতের কাজে যান, ভালো কাজে যান, অনেক সময় স্ত্রীরাও আপনাকে নামাজ পড়তে বলে, থাক আজকে বেশি শীত পড়ছে, এত কনকনে শীত,
এত ঠান্ডা পানি দিয়ে তুমি কিভাবে ইবাদত করবে, ওযু করবে? দরকার নাই তোমার ঠান্ডা লাগবে। এই স্ত্রী আপনাকে কিন্তু বিপদে ফেলে দিল, জাহান্নামের দিকে ঠেলে দিল। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারু। এই ইমানদারগণেরা, তোমাদের কতক স্ত্রীরা, তোমাদের কতক ছেলেরা, এটা তোমাদের শত্রু, কারণ তোমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু তাদের মায়ায় পড়ে তোমরা তাদের স্বার্থ, তাদের উদ্দেশ্য তোমরা বাস্তবায়ন করো, কিন্তু জানো না তোমার স্থান তুমি জাহান্নামের স্থানে লোক তুমি নিক্ষেপ করছো। আমার ভাইরা, ঠিক কিনা? এই জন্য এই যে সংক্ষিপ্ত আলোচনা আমরা জানি, কিন্তু মূল শিক্ষা 1 নম্বরে আনুগত্য, 2 নম্বর হচ্ছে ধৈর্য। আমার ভাইরা, আমরা যারা সামর্থ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই কুরবানির গোশত, মাংস, হাড্ডি কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর হুকুম পালন করার জন্য আনুগত্য কি পোষণ করেছেন আর কি ধৈর্য শিক্ষা নিয়েছেন, এটাই কিন্তু আল্লাহ চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের যে সমর্থবান যারা আছো, তোমরা যে এই কুরবানি দাও, এই কুরবানির রক্ত মাংস কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। তোমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছো, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছো, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কতটুকু আনুগত্য পোষণ করেছো, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কতটুকু তুমি কম্প্রোমাইজ করতে পেরেছো। আর এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়, তোমাদের কিন্তু এই রক্ত মাংস কিছু পৌঁছাবে না। আল্লাহ বলছেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই তাকওয়া কিন্তু তোমাদের কাছে যাবে, আমার কাছে আসবে। আর এই তাকওয়ার মানদণ্ডের ভিত্তিতে আমি মেনে নেব, নির্ধারণ করব তোমাদের স্থান কোথায়। আমার ভাইরা, এই জন্য নিজেকে সঁপে দিতে হবে, ধৈর্যের চরম কষ্ট প্রদর্শন করতে হবে, আনুগত্য পোষণ করতে হবে। কারণ এই জীবন আমার না, আমি হায়াতের মালিক না, আমি মামাতের মালিক না, আমার রিজিকের ফয়সালা আসমান থেকে হয় না, ওই এত জমিন থেকে হয় না, আমার রিজিকের ফয়সালা আসমান থেকে হয় না, ওই জমিন থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছে রিজিক দাতা। কারণ এই জীবন আমার না, সবকিছু আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন যে এই জীবন, এই কুরবানি, এই সম্পদ, কুলিন্না সালাতি, এই নামাজ, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এই তোমার জীবন এবং মরণ সব আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আমার ভাইরা, কথা ক্লিয়ার? আল্লাহর জন্য যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, যে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমার কোনো কি থাকবে না, ঢিলামি থাকবে না, অবহেলা থাকবে না, আল্লাহর হুকুম তো হুকুম, অন্যায় তো অন্যায়, এটাকে উৎসাহ দেওয়া যাবে না। সেটা যদি আপনার ইনফ্লুয়েন্স করে আপনার ছেলে, ইনফ্লুয়েন্স করে আপনার স্ত্রী, ইনফ্লুয়েন্স করে আপনার ভাই, ইনফ্লুয়েন্স করে আপনাকে পাপাচারের দিকে ঠেলে দেয় আপনার পাড়া প্রতিবেশী, কিন্তু এই ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ তাদেরকে বলতে হবে, আমার কালকে আমাদের ময়দানে আমার হিসাব দিতে হবে, আমার স্থান কোথায় হবে আমাকে নির্ধারণ করতে হবে। এই দুনিয়ায় ওই জান্নাতের স্থান কনফার্ম করার জন্য কিন্তু আমরা কোন স্থানের জন্য এই দুনিয়ায় এসেছি। আমার ভাইয়েরা, আপনি যদি দুনিয়ার মোহে পড়ে, এই স্ত্রী সন্তান ছেলেদের সাথে মোহে পড়ে, আল্লাহর আনুগত্য থেকে যদি দূরে ঠেলে যান, আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুন কিন্তু আপনার কিন্তু সাথী হবে। কাল কিয়ামতের ময়দানে এই ধন সম্পদ আপনার ছেলে সন্তান কিন্তু আপনার সাথী হবে না। আল বানু আল মানুনা সিনাতুল হায়াতুদ দুনিয়া। আর এটা যে দুনিয়ার সবার সৌন্দর্য, যতক্ষণ আছে ততক্ষণ মায়া। ছেলে সন্তান যতই আদরে হোক, যখন থাকে তখন মায়া চোখের সামনে, কিন্তু যখন মরে যায়, আমার ভাইয়েরা, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর পরে কিন্তু ওই ছেলে সন্তানের কথা কিন্তু আপনার মনে থাকে না। এটা সৌন্দর্য, ধোঁকা। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, এই ধোঁকায় তোমরা পরে প্রতারিত হও না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অসংখ্য ভাবে আমাদেরকে সতর্ক করতেছেন। আমাদের জীবন শান্তিময় করার জন্য নবী রাসূলুল্লাহ, ওলামারা, কোরআন এবং হাদিস আমাদের মধ্যে জীবন্ত সাক্ষী পড়ে আছে, কিন্তু ধরার সময় নেই, পড়ার সময় নেই, মানার সময় নেই। আমার ভাইরা, ওই সময় যখন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াইবেন, তখন কিন্তু আপনার অনেক আফসোস হবে। সুতরাং আফসোস হওয়ার আগে, মুত কবলা তামুত,
মুত কবলান তামুত, মরার আগে মরো, সোজা হওয়ার আগে সোজা হও। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা থেকে আনুগত্য করার, মানার এবং আমাদেরকে আনুগত্য করার ক্ষেত্রে কোনো অবহেলা না করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন বলে জবাবে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।